হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী, হুজুরের মিম্বরের সাথে ওনার মিম্বর বানানো হয়েছে, উনি শুধু মিম্বরে দাঁড়ায়া হুজুরের সামনে কবিতা গাইবেন। সুবহানাল্লাহ বলেন। ওনার কদ্দুর কবিতা মনে পড়ছে, আমি একটু আপনাদেরকে শোনাই। উনি ওনার কবিতার মধ্যে বলতেন, কত চমৎকার ভাবে বলতেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এরপরে তিনি বলতেছেন, দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইযা ক্বালাল মুআজ্জিনু ফিল খামিস ইয়াশহাদু। ও দুনিয়ার উম্মাত, রাহমাতুল লিল আলামিন কে তিনি উদ্দেশ্য করে বলল, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই দুই চোখ আপনার মতো এত সুন্দর কাউকে দেখে নাই, আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোন রমণী কোন সন্তান জন্ম দেয় নাই। ও হুজুর, আল্লাহ তাআলা আপনাকে আইব ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছেন। কেমনে সৃষ্টি করেছেন? আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ সেইভাবে আপনাকে তৈরি করেছেন। এরপরে কবিতার শেষে তিনি বলেন, মালিক আমার আল্লাহ যত জায়গায় নিজের নাম লাগাইলো তত জায়গায় আপনার নাম লাগাইলো। ইভেন এমনকি মুয়াজ্জিন যখন আযানে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যত জায়গায় আমি আল্লাহর আলোচনা তত জায়গায় আপনি নবীর আলোচনা। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, আপনি কত সময় মুয়াজ্জিনে কয়নি? মুয়াজ্জিন সাহেব যদি 2 দিন এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না কয়, হেরে কি আর রাখবেন না? জোরে কর না হালকার উপরে ব্যবসা উত্তম মাধ্যম দিবেন? কথা ঠিক আছে নি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কাইটা দেয়, যদি কয় না আল্লাহর নামের সাথে নবীজির নাম লাগানো শিরিক, এই কথা কইয়া যদি ফতুয়া দেয়, হেরা রাখবেন না উত্তম মাধ্যম দিবেন? কি রাগ হয়েছেন নি? দেখেন আল্লাহ তাআলা কি সিস্টেম করে দিয়েছে। নামাজে দাঁড়াইলে তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। নামাজে তাশাহুদ পড়া কি ওয়াজিব না? ওয়াজিব তোরা কইলে সৌসিজদা ওয়াজিব, সৌসিজদা না দিলে নামাজ বাতিল হয়, পুনরায় ধরায় পড়তে হবে নাকি? ফতুয়া আপনারা জানেন না? টুকটাক ফতুয়া তো আপনারা আপনার মধ্যে মধ্যে দিয়ালা, এলা ভুল আকা সঠিক কি দেননি? এই ফতুয়া কি তো জানে ওয়াজিব তোরা কইলে নামাজ ধরাই দইব না? তাশাহুদ, তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। ওয়াজিব তরফ করলে আপনার সৌসিজদা ওয়াজিব, সৌসিজদা না দিলে নামাজ তরফ হইবে না। তাশাহুদে আল্লাহ বলতেছে, বান্দা আমার শাহাদাতের পরে তোমরা আমার দয়াল নবীকে তোমরা নামাজের মধ্যে সালাম দিবা। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে যদি আমি আপনারে সালাম দেই, নামাজ ভাঙ্গা যাইবে। আপনি যদি আমারে সালাম দেন, আমি যদি জবাব দেই, নামাজ ভাঙ্গা যাইবে। নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে একটা আছে না, সালাম দেওয়া, সালামে উত্তর দেওয়া। নামাজ ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দেখেন হুজুরের বেলায় শরীয়তটা কিভাবে ঘুরে যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু জিনিস আছে আপনার গবেষণা করতে হবে, কিছু জিনিস আছে আপনার তাফাক্কুর করতে হবে, চিন্তা করতে হবে যে আসলে ভেদ কি, রহস্যটা কি। একই জিনিসের হুকুম কিন্তু ব্যক্তি বিশেষে পরিবর্তন হলো কিভাবে, এটা আপনার চিন্তা কইরা আপনার বিষয়টা বুঝতে হবে। এই জন্য একজন কবি বললেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। এইবার আপনি মিলান, তাশাহুদের মধ্যে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা। ওহম কেউ যদি বন্দিতি করে কয় না, নামাজের ভিতরে কাউকে সালামও দেওয়া যায় না, সালামের উত্তরও দেওয়া যায় না, সুতরাং তাশাহুদের মধ্যে থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নবীটা কাইটা দিন, কোন তার নামাজ হইব নি? তার নামাজ হইব নি? সে কি আর মুসলমান থাকবো না, বাইরে হয়ে যাবে? দেখেন কিভাবে সিস্টেম ঘুরে যাইতেছে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায়
সালাম না দিলে নামাজ তোমায় হয় না। তো যে কথা বলতেছিলাম ভাই, রাসূলুল্লাহকে দেখার একটা আমল বাতাবো। আল্লাহ বললেন আমি এবং আমার ফেরেশতারা আমার রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ পড়ে। ও দুনিয়ার উম্মতেরা, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের উপর দরুদ পড়ো এবং আমার হাবিবকে সালাম দাও সম্মানের সাথে। তো রাসূলুল্লাহর উপর দরুদ পড়া, সালাম দেওয়া নির্দেশ কার? এটা যে আল্লাহর নির্দেশ, এটা তো স্পষ্ট হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে না? সূরা আহজাবের এই আয়াতের মাধ্যমে এটা ক্লিয়ার হয়েছে। আল্লাহ নির্দেশ দিলেন, হে ঈমানদারেরা, তোমরা দরুদ পড়ো আমার রাসূলের উপর এবং সালাম দাও দেওয়ার মতো দাও। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আসেন রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম হাদিসে পাকের মধ্যে জানায়া দিলেন, আল্লাহর হাবিব বললেন মা মিন মুসলিমিন তুসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। ও উম্মতেরা, ও উম্মতেরা, তোমরা দুনিয়ার যেই জায়গা থেকে, যেই প্রান্ত থেকে, যেই কর্ণ থেকে আমি রাহমাতুল লিল আলামিনকে সালাম দাও, তোমাদের দরুদ সালামের জবাব আমি রাহমাতুল লিল আলামিন রওজায় থাইকা দেই। সুবহান। রাসূলুল্লাহর উপর সালাম দিলে, মনে করেন আমি যখন আপনাকে সালাম দেব আসসালামু আলাইকুম, আপনি আমাকে রিটার্ন উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম। আমার হুজুর বলে তোমরা যদি আমাকে সালাম দাও আমি হুজুর সালামের জবাব দে। যদি আমার কাছে তাকিয়া দাও, ও বন্ধুরে, যদি আমার কাছে তাকিয়া দাও আমি তোমাদের সালাম সজবানে দে। আর যদি দূরে তাকিয়া সালাম দাও, আল্লাহর হাবিব অন্য হাদিসে বলে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। দুনিয়ার প্রান্তে প্রান্তে আমার উম্মত আমি রাহমাতুল লিল আলামিনকে সালাম দেয়। সাইয়াহিন নামক একদল ফেরেশতা ওই সালাম আমি রাসূলুল্লাহর দরবারে পৌঁছায়, আমি নবী আমার উম্মতের সালামের জবাব দেই।